তো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি খুবই গুরুত্বপূর্ণ খবর। যারা গুগল পে, ফোনপে, পেটিএম বা যেকোনো ইউপিআই অ্যাপ ব্যবহার করেন তাদের জন্য এই তথ্যটি কিন্তু খুবই জরুরি। তো আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই নতুন নিয়মগুলো না জানলে আপনার ইউপিআই ব্যবহারের সমস্যা হতে পারে। চলুন জেনে নিই কি কি নতুন নিয়ম চালু হচ্ছে। কি কি নতুন নিয়ম চালু হচ্ছে সেটা তো জানবো, কিন্তু তার আগে এটা জানা দরকার কেন এই পরিবর্তন হচ্ছে। তো এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া জানিয়েছে যে জুন 2025-এ ইউপিআইতে 18.4 বিলিয়ন লেনদেন হয়েছে, যার মূল্য ছিল 24.04 লক্ষ কোটি টাকা। প্রতিদিন গড়ে 613 মিলিয়ন লেনদেন হয়েছে। এত বেশি চাপের কারণে সিস্টেমের সমস্যা হচ্ছে, তাই নতুন নিয়ম এনেছে এনপিসিআই। তো নাম্বার ওয়ানে রয়েছে ব্যালেন্স চেক করার সীমা। তো এখন থেকে প্রতিদিন প্রতিটি ইউপিআই অ্যাপে সর্বোচ্চ 50 বার ব্যালেন্স চেক করতে পারবেন। সহজ ভাষায় বলতে গেলে, ধরুন আপনি গুগল পে ব্যবহার করেন, তাহলে গুগল পেতে দিন 50 বার ব্যালেন্স দেখতে পারবেন। আর যদি আপনি ফোনপে ব্যবহার করেন, তাহলে সেখানেও আলাদা 50 বার ব্যবহার করতে পারবেন। তো এবার বলি কেন এই নিয়ম। তো বারবার ব্যালেন্স চেক করলে সার্ভারে চাপ পড়ে এবং যে পিক আওয়ার রয়েছে সেই সময় সিস্টেম ধীর হয়ে যায়। তো নাম্বার 2 তে যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্ট দেখার সীমা। তো আপনার মোবাইল নম্বরে কয়টি ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেই তালিকা আপনি এখন দিনে সর্বোচ্চ 25 বার দেখতে পারবেন। তো এটি কেন প্রয়োজন? তো অনেক সময় অ্যাপ ব্যবহারকারীরা বারবার এই তালিকা দেখেন, যার ফলে অপ্রয়োজনীয়ভাবে এপিআই কল হয় এবং সিস্টেমে চাপ বাড়ে। নাম্বার 3, অটোপে লেনদেনের সময়সূচি। তো এটি সবথেকে গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ইএমআই বিল পেমেন্ট, এই ধরনের অটোপে এখন নির্দিষ্ট সময়ে হবে। তো সময়টি আমি আপনাদেরকে জানিয়ে দিই, সেটি হচ্ছে সকাল 10টার আগে এবং দুপুর 1টা থেকে বিকেল 5টার মধ্যে, এরপর রাত 9:30টার পরে। তো এবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি পিক আওয়ার কখন। সকাল 10টা থেকে দুপুর 1টা এবং বিকেল 5টা থেকে রাত 9:30 পর্যন্ত। এই সময় সবথেকে বেশি ইউপিআই লেনদেন হয়, তাই অটোপে বন্ধ থাকবে। তো নাম্বার 4 এ যেটি রয়েছে সেটি হচ্ছে ব্যর্থ লেনদেন স্ট্যাটাস চেকের সীমা। তো যদি কোনো পেমেন্ট ফেল হয় বা ব্যর্থ হয়, তাহলে আপনি সেটার যে স্ট্যাটাস রয়েছে সেটি দিনে 3 বার চেক করতে পারবেন। প্রতিবার চেক করার মধ্যে আবার 90 সেকেন্ডের ব্যবধান রাখতে হবে। তো যদি এটাকে সহজভাবে বলতে চাই, তো আপনি হয়তো একটি পেমেন্ট করেছেন, সেই পেমেন্টটি ফেল হয়ে গেল বা ব্যর্থ হয়ে গেল। প্রথমবার আপনি স্ট্যাটাস চেক করলেন এবং এরপর 90 সেকেন্ড অপেক্ষা করে দ্বিতীয়বার চেক করতে পারবেন। নাম্বার 5, প্রাপকের নাম দেখানো বাধ্যতামূলক। 30 জুন থেকে এই নিয়ম চালু হয়েছে। এখন যে কোনো সময় ইউপিআই পেমেন্টের আগে প্রাপকের রেজিস্টার্ড নাম দেখা যাবে। এটি নিরাপত্তার জন্য এবং ভুল অ্যাকাউন্টে টাকা পাঠানো রোধ করার জন্য। নাম্বার 6, নিষ্ক্রিয় ইউপিআই আইডি বন্ধ করা। যদি কোনো ইউপিআই আইডি 12 মাসের বেশি সময় ধরে ব্যবহার না করা হয়, তাহলে সেটি সক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এটি মূলত মোবাইল নম্বর যাতে রিসাইক্লিং এর পরে অপব্যবহার রোধ করা যায়। নাম্বার 7, ক্রেডিট লাইনের সুবিধা 31শে আগস্ট থেকে। তো 31শে আগস্ট 2025 থেকে নতুন সুবিধা আসছে। এখন ইউপিআই এর মাধ্যমে ব্যাংকের প্রি অ্যাপ্রুভ ক্রেডিট লাইন ব্যবহার করতে পারবেন। তো কি কি ব্যাংকিং হতে পারে? তো ফিক্সড ডিপোজিট, শেয়ার ও বন্ড, সোনা, সম্পত্তি, ব্যক্তিগত বা ব্যবসায়িক লোন। তো দৈনিক সীমা হচ্ছে পেমেন্টের জন্য 1 লক্ষ এবং টাকা তোলার জন্য 10,000 এবং P2P ট্রান্সফারের জন্য দিনে 20টি। ওকে, তো নিয়ম আমরা মোটামুটি জেনে গিয়েছি। তো এবার তো কি কি অপরিবর্তিত থাকছে সেটা দেখে নেব। তো দৈনিক লেনদেনের সীমা একই থাকছে, দিনে 1 লক্ষ টাকা। শিক্ষা ও স্বাস্থ্যের জন্য 5 লক্ষ টাকা সীমা একই থাকছে এবং সাধারণ পেমেন্ট করার যে প্রক্রিয়া রয়েছে সেটি কোনো পরিবর্তন থাকছে না। তো এবার বলবো কাদের বেশি প্রভাব পড়বে। তো যারা দিনে বহুবার ব্যালেন্স চেক করেন এবং ব্যবসায়ীরা যারা একাধিকবার অ্যাকাউন্ট ব্যবহার করেন, এছাড়াও যাদের অনেক অটোপে সেট করা আছে। তো যারা এটি ব্যবহার করেন তাদেরকে আমি কিছু পরামর্শ দিতে চাই। 1 নম্বরে যেটি বলবো, আপনারা অপ্রয়োজনে ব্যালেন্স চেক করবেন না। দিনে 50টির সীমা মাথায় রাখুন। এবং দ্বিতীয় নাম্বারে যেটি বলবো, অটোপে টাইমিং সম্পর্কে আপনারা সচেতন থাকুন। সকাল, দুপুর বা রাতে প্রসেস হবে, এটি মাথায় রাখবেন। তৃতীয় নাম্বারে যে কথাটি বলবো সেটি হচ্ছে ব্যর্থ পেমেন্টের ক্ষেত্রে ধৈর্য রাখুন। দিনে 3 বার স্ট্যাটাস চেক করতে পারবেন।
এবং চতুর্থ নাম্বারে যেটি বলবো, ইউপিআই আইডি নিয়মিত ব্যবহার করুন। যদি আপনি 12 মাস ব্যবহার না করেন, তাহলে কিন্তু সেটি বন্ধ হয়ে যাবে। তো এবার এটার উপকারিতা কি হবে? এটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তো সেটি হচ্ছে, এই নতুন নিয়মগুলো ইউপিআই সিস্টেমকে আরো স্থিতিশীল, দ্রুততর এবং নিরাপদ করবে। লেনদেন ব্যর্থ হওয়ার যে হার সেটিও কমবে। তো পেমেন্ট করার সময় যে ফেলড হয় পেমেন্ট সেটিও কমে যাবে। এছাড়াও পিক আওয়ারের সিস্টেম আরো ভালোভাবে কাজ করতে পারবে। তো যেটা আপনাকে মনে রাখতে হবে, এই পরিবর্তনগুলো সক্রিয়ভাবে আপনার অ্যাপে চলে আসবে। আপনাকে কিছু করতে হবে না। তো বন্ধুরা, এই ছিল ইউপিআই এর নতুন নিয়মগুলো। আগস্ট মাসের ১ তারিখ থেকে এগুলো কার্যকর হবে। তো ভিডিওতে যেগুলো আমি শেয়ার করেছি এগুলো যদি আপনার কাজে লেগে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন যাতে আরো মানুষ জানতে পারে। এছাড়াও এই নিয়মগুলির মধ্যে কোন নিয়মটি সবথেকে আপনার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন নতুন আপডেটের জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই।